আপনার যদি একটি সাইবার ক্যাফে রয়েছে বা আপনি নর্মালি আপনি যে কোনো একটি ব্যাংকের বিসি বা সিএসপি ওপেন করবে বলে ভাবছেন, তো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। কারণ আমি আপনাকে আজকের ভিডিওটির মাধ্যম দিয়ে যে কোনো একটি ব্যাংকের সিএসপি ওপেন করার যে পুরো প্রসেস সেটা স্টেপ বাই স্টেপ বলবো, কী কী প্রয়োজন না প্রয়োজন সমস্ত কিছু আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো। আর আপনি যদি সত্যিকারের একটি বিসি বা সিএসপি পয়েন্ট যে কোনো ব্যাংকের ওপেন করতে চাইছেন, তো আপনাকে একটা জানিয়ে রাখি, আপনার জন্য একটা গুড নিউজ রয়েছে। আমি এই চ্যানেলের মধ্যে বিসি পয়েন্ট ওপেন করার জন্য স্টেপ বাই স্টেপ কী করতে হয়, কখন কী স্টেপ করতে হয়, কোন ফর্ম ফিল আপ করতে হয়, কোথায় কী করতে, সমস্ত কিছু নিয়ে এক এক করে 12-13টা ভিডিও নিয়ে আমি একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি বিসি পয়েন্ট কীভাবে ওপেন করতে হয় তার উপরে। তো আপনি যদি একটা বিসি পয়েন্ট ওপেন করবে বলে ভাবছেন, তো সেই প্লেলিস্টের লিঙ্ক আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন, অথবা এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে গিয়ে আপনি সেখান থেকে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পর আপনি খুব সহজেই একটা বিসি পয়েন্ট বা একটা সিএসপি কেন্দ্র যে কোনো ব্যাংকের আপনি ওপেন করতে পারবেন। আমি মূলত এখানে পাঞ্জাব ব্যাংক নিয়ে কথা বলছি। তো প্রসেস সমস্ত ব্যাংকে 19-20 একই রকম, বাস একটু আধটু আলাদা হতে পারে। তো আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে যে কোনো একটা ব্যাংকের, তো আমি এখানে পাঞ্জাব ব্যাংক ধরে চলছি, তো আপনি যে কোনো ব্যাংকে ধরতে পারেন। তো যে কোনো একটা ব্যাংকের বিসি বা সিএসপি পয়েন্ট ওপেন করার জন্য কী স্টেপ ফলো করতে হয়, সেই স্টেপগুলো আজকে আপনাকে এই ভিডিওটির মাধ্যমে দিয়ে জানাবো। তো আমি এখানে নিজে থেকে বিসি পয়েন্ট ওপেন করার জন্য যে স্টেপগুলো রয়েছে তাকে আমি এখানে 9টা ভাগে ভাগ করে রেখেছি। তো 9টা ভাগ কী কোন স্টেপের পর কোন স্টেপ করতে হয়, যাতে আপনার যে সিএসপি পয়েন্ট ওপেন করার যে স্বপ্নটা সেটা পূরণ হতে পারে। তো চলুন এবার এক এক করে সমস্ত কিছু দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম যে পদ্ধতিটা বা ধাপটা রয়েছে সেটা হচ্ছে, আপনি যেই ব্যাংকের শাখা আপনি নিতে চাইছেন সেই ব্যাংকের যে আপনার লোকাল এরিয়ার মধ্যে যে শাখাটি রয়েছে সেখানে যে ম্যানেজার রয়েছে, ম্যানেজারের সাথে কিন্তু আপনার সম্পর্ক ভালো হতে হবে, নাহলে কিন্তু ম্যানেজার আপনাকে সিএসপি পয়েন্ট দিতে নাও চাইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যে ম্যানেজার, সেই ম্যানেজারের সাথে কিন্তু ব্যাংকের ম্যানেজারের সাথে আপনার সম্পর্কটা ভালো হতে হবে। এরপরে দ্বিতীয় ধাপ, আপনি যদি নিজে বা আপনার ফ্যামিলির যে কেউ যদি সিএসপি পয়েন্ট নেবে বলে ভাবছেন যে কোনো ব্যাংকের, তো সেই ক্ষেত্রে মিনিমাম আপনাকে এখানে 12 পাস হতে হবে, মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, প্লাস তার সাথে যে কোনো একটা কম্পিউটার সার্টিফিকেট আপনার কাছে অবশ্যই থাকা প্রয়োজন। তো দ্বিতীয় ধাপ এটা। তারপরে যে 3 নাম্বার ধাপটি রয়েছে সেটা হচ্ছে আইআইবিএফ। আইআইবিএফের একটা এক্সাম হয়। আইআইবিএফের আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তারপর ওই চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। তারপরে আপনার যে ডেট আছে সেই ডেটে আপনি একটা নির্দিষ্ট কেন্দ্র আপনাকে সিলেক্ট করতে হবে, সেই কেন্দ্রে গিয়ে আপনাকে এক্সাম দিয়ে আসতে হবে। তো এই আইআইবিএফ নিয়েও কিন্তু পুরো ডেডিকেটেড ভিডিও চ্যানেলের মধ্যে রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। তো আপনার এই আইআইবিএফ এক্সামটি দিয়ে আপনার কাছে এই আইআইবিএফের যে এক্সাম সার্টিফিকেট বা এর যে মার্কশিট সেটা কিন্তু আপনার কাছে অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু আপনি যে কোনো ব্যাংকের বিসি পয়েন্টের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই যোগ্য হবেন না। তো 3টে পয়েন্ট আপনাকে কিন্তু এখানে বলে দিলাম। তারপরে যে 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে আপনাকে আপনার যেই ব্যাংকের আপনি সিএসপি পয়েন্টটি নেবে বলে ভাবছেন সেই ব্যাংকের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। ম্যানেজারের সাথে যদি সম্পর্ক আপনার খুবই ভালো থাকে তো খুবই ভালো, ম্যানেজারই আপনাকে রেফার করে দেবে। আপনার এলাকায় আপনার যে কোম্পানি আপনার সেই ব্যাংকের মাধ্যমে সাথে টাইপ করে আপনাকে আপনার বিসি পয়েন্টটি ওপেন করতে সাহায্য করবে, সেই ম্যানেজারই কিন্তু আপনাকে তার অ্যাড্রেস বা তার নাম্বার আপনাকে কিন্তু প্রোভাইড করে দেবে। কিন্তু আপনার যদি ম্যানেজার আপনাকে না প্রোভাইড করে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু আপনার আশপাশে আপনার সেই ব্যাংকের যে বিসি পয়েন্টগুলো রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু সেই কোম্পানিকে কিন্তু আপনাকে সিলেক্ট করে দেবে। আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যদি আপনি বিসি পয়েন্ট নেবে বলে ভাবছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কনভার্সে কন করে বলতে পারেন, অথবা আপনি আমাকে ইনস্টাগ্রামের মধ্যেও ডাইরেক্ট ডিএম করতে পারেন, আমি আপনাকে সেখান থেকে কিছুটা হলেও হেল্প করতে পারবো। তো 4 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে, আপনাকে একটা ভালো একটা সঠিক আপনাকে একটা এমন একটা কোম্পানিকে সিলেক্ট করতে হবে যেই কোম্পানিটা সঠিক সময়ে আপনাকে মানে আপনার স্যালারিটাকে আপনি প্রোভাইড করবে, প্লাস যে কোনো রকম কোনো প্রবলেম হলে আপনাকে সঠিক যে যাবতীয় যে সমস্ত টেকনিক্যালি যে সলিউশনের জন্য যে আপনাকে হেল্প করবে, সমস্ত কিছু হেল্প করবে, সেরকম একটা কোম্পানির সাথে আপনাকে টাইপ করতে হবে। তারাই কিন্তু আপনাকে বিসি পয়েন্ট করার জন্য পুরোপুরি যে সাহায্য সেটা তারা করবে। তো 4 নাম্বার পয়েন্ট এটা হয়ে গেল। তো বিসি পয়েন্ট সিলেক্ট করলেন, বিসি পয়েন্টের তরফ থেকে আপনার কাছে সমস্ত ডকুমেন্টস নিয়ে তারা অ্যাপ্লাই করে দিল। অ্যাপ্লাই করার পর আপনার কাছে কী ডকুমেন্টস লাগবে, 5 নাম্বার পয়েন্ট সেটাই, আপনার কাছে কী ডকুমেন্টস লাগবে তার একটা ফাইল আপনাকে বাড়িতে বসে সঠিকভাবে সমস্ত ডকুমেন্টসকে নিয়ে একটা আপনাকে ফাইল ক্রিয়েট করতে হবে। তো কী ফাইল লাগবে, কী ডকুমেন্টস লাগবে, যাবতীয় A to Z এই টপিকের উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে পোস্ট করে রেখেছি। সেই সমস্ত কিছু যদি আমি এই ভিডিওটির মধ্যে ইনভলভ করি তো এই ভিডিওটির লেন্থ আরও অনেক বড় হয়ে যাবে, যে ক্ষেত্রে আমি এটার উপর একটা ডেডিকেটেড সেপারেট আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, সেই ভিডিওটির লিঙ্কও কিন্তু আপনি বিসি পয়েন্ট ওপেন করার যে প্লেলিস্টে আমি বানিয়ে রেখেছি আমার চ্যানেলের মধ্যে, তার মধ্যে গিয়ে আপনি পেয়ে যাবেন। তো আপনার যাবতীয় কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে আপনাকে একটা ফাইল ক্রিয়েট করে রাখতে হবে, যাতে করে যখনই আপনার
কোনো রকম কোনো ডকুমেন্টসের চাহিদা পড়বে বা ডকুমেন্টসের জরুরত পড়বে, সেই মুহূর্তে আপনি সেই ডকুমেন্টসটা তক্ষুনি আপনি সেখানে প্রোভাইড করতে পারেন। কারণ আপনাকে কিন্তু এখানে বেশি টাইম কিন্তু আপনাকে দেওয়া হবে না, আপনি টাইম আপনাকে যখন যে জিনিসটা চাইবে তো আপনাকে সেটা কিন্তু প্রোভাইড করতে হবে, বেশি কিন্তু টাইম আপনি কিন্তু হাতে পাবেন না। সেই ক্ষেত্রে আপনি আগে থেকে একটা ফাইল আপনি ক্রিয়েট করে রাখবেন, আপনি আগে থেকে সমস্ত ডকুমেন্টসের একটা বাঞ্চ আপনি বানিয়ে রাখবেন। তো 5 নাম্বার পয়েন্ট এটা হয়ে গেল। এইবার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, সমস্ত কিছু ডকুমেন্টস আপনার কাছে রয়েছে, আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন একটা সঠিক কোম্পানির হাত ধরে। অ্যাপ্লাই করার পর আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে কিন্তু একটা এক্সট্রা একটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। আপনাকে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর আপনাকে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে। সেই ডেটে কিন্তু আপনার এরিয়ার যে সার্কেল অফিস রয়েছে, আপনার ডিস্ট্রিক্টের যে সার্কেল অফিস রয়েছে, আপনাকে সেখানে ডাকা হবে। সেখানে ডাকার পর সেখানে গিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ পাস করলে আপনি কিন্তু খুব সহজেই বিসি পয়েন্ট বা সিএসপি পয়েন্টের জন্য আপনি অ্যাপ্লিকেবল হয়ে যাবেন। অনেকেই কিন্তু এখানে ভাবতে পারেন যে এখানে বিসি পয়েন্টের জন্য যে ইন্টারভিউ হবে সেখানে হয়তো বিরাট ভয়ানক কিছু কোশ্চিন করবে, আমরা সেখানে ইন্টারভিউটাকে ক্র্যাক করতে পারবো কিনা। তো ভয়ের কোনো কারণ নেই, এরপরেও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। এমনিতে আপনি আপনাকে বলে রাখি, এই যে ইন্টারভিউটা খুবই একটা সাদাসেপ্টা আপনার পার্সোনালিটি দেখার জন্য সেখানে একটা ইন্টারভিউ হয়ে থাকে, সেখানে কোনো ভারী ভরকম কোশ্চিন আপনাকে করা হয় না। তো সেই ক্ষেত্রে আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবুও যদি আপনার মনের মধ্যে কোনো ডাউট থাকে এই ইন্টারভিউ কীভাবে আপনি পাস করবেন, তারপরে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, আপনি চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। তো 6 নাম্বার পয়েন্টটা এটা হয়ে গেল। আপনাকে ইন্টারভিউয়ের পদ্ধতির মধ্য দিয়ে আপনাকে কিন্তু আগের ধাপকে আপনাকে উঠে যেতে হবে। তো ইন্টারভিউর পরেই কিন্তু আপনাকে কোম্পানির তরফ থেকে আপনাকে জানানো হবে কি কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো সিকিউরিটি মানি হিসেবে কিছু পেমেন্ট আপনাকে করতে হবে। আর আপনার কাছে যদি যাবতীয় সমস্ত কিছু কাজকর্ম করার জন্য যে কম্পিউটার, ল্যাপটপ বা যে প্রিন্টারের প্রয়োজন হয়, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের প্রয়োজন হয়, সেই সমস্ত কিছু যদি থেকে থাকে তো আপনাকে এক্সট্রা কোনো পয়সা পেমেন্ট করতে হবে না। সেটাও কিন্তু আপনাকে আপনার কোম্পানি থেকে জিজ্ঞেস করা হবে। আপনার কাছে যদি এই সমস্ত যাবতীয় সরঞ্জাম থেকে থাকে, ডিভাইস থেকে থাকে, তো আপনাকে শুধুমাত্র বিসি পয়েন্ট ওপেন করার জন্য যে সিকিউরিটি ডিপোজিট মানিটা হয় সেটাই কিন্তু আপনাকে দিতে হবে, আর তার বাকি আপনাকে কিন্তু পয়সা দিতে হবে না। আর আপনার কাছে যদি এই সমস্ত ডিভাইস না থেকে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই সমস্ত ডিভাইসের পয়সাকেও কিন্তু টোটাল করে আপনি তাদের কাছ থেকেও কিন্তু আপনি এই সমস্ত ডিভাইস কিনতে পারেন। সেটা পুরোপুরি আপনার একান্ত মতামত হবে, সেটা কিন্তু আপনাকে কেউ জোর করবে না। তো কিন্তু আপনাকে একটা সিকিউরিটি ডিপোজিট মানি কিন্তু আপনাকে এখানে 35,000 40,000 টাকা, এটা টাইমের সাথে সাথে কিন্তু নতুন আপডেট যখন কোম্পানির তরফ থেকে আসে তখন এটা বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটি যখন দেখছেন, হতে পারেন সেটা 6 মাস পরে, 1 মাস পরে বা 1 বছর পরে দেখছেন, সেই মুহূর্তে কারেন্টলি যে সিকিউরিটি ডিপোজিট মানিটা সেটা কিন্তু বাড়তে পারে বা কমতে পারে, সেটার উপর একটা সেটা কিন্তু আপনি আপনার কোম্পানির সাথে কথা বলে দেখে নেবেন। পয়সাটিকে আপনি পেমেন্ট করবেন, তারপরেই কিন্তু কিছুদিনের মধ্যেই আপনাকে আপনার যে বিসি পয়েন্টের যে কোড, সেই কোডটা কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। সেই কোডটি দিয়ে মাধ্যমেই কিন্তু পরবর্তীকালে আপনি সিস্টেমের মধ্যে লগ ইন করে আপনি ব্যাংকে যাবতীয় যে সমস্ত কাজকর্ম সেগুলো কিন্তু আপনি সাধারণ মানুষের কাছে আপনি তুলে ধরতে পারবেন। তো যেই বিসি পয়েন্টের কোডটা আপনি আপনার হাতে পেয়ে যাবেন, তারই কিছুদিনের মাথায় আপনাকে কিন্তু আপনার সেই কোম্পানির ম্যানেজার তরফ থেকে আপনাকে বলা হবে আপনি যেই সিস্টেম, মানে যে সেটা ল্যাপটপ হোক বা আপনি কম্পিউটার, যেই সিস্টেমের মাধ্যম দিয়ে আপনি ব্যাংকিং সার্ভিসগুলো আপনি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন, সেই সিস্টেমের একটা ম্যাক আইডি হয়, পার্সোনালি একটা ম্যাক আইডি হয়। প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আলাদা আলাদা ম্যাক আইডি হয়। সেই ম্যাক আইডিটাকে আপনাকে তারা চাইবে। তো আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের ম্যাক আইডিটি কীভাবে বের করবেন তারপরেও ডেডিকেটেড ভিডিও রয়েছে। তো আমি আপনাকে আগেই বলেছি, একটা বিসি পয়েন্ট বা একটা সিএসপি পয়েন্ট ওপেন করার জন্য যাবতীয় যা কাজকর্ম রয়েছে সমস্ত কিছুর উপরে কিন্তু ডেডিকেটেড এক করে সেপারেট ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে রেখেছি। তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি একটা সিএসপি পয়েন্ট ওপেন করবেন বলে ভাবছেন, আপনি এই চ্যানেলের মধ্যে প্লেলিস্টের মধ্যে গেলে কিন্তু আপনি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আর আপনি স্টেপ বাই স্টেপ পুরো সমস্ত কিছু কমপ্লিট করে নিতে পারবেন। তো ম্যাক আইডিটি আপনি প্রোভাইড করার কিছুদিন পরে আপনাকে আবার কোম্পানির তরফ থেকে বলা হবে আপনি যেই লোকেশনে, মানে আপনি যেখান থেকে আপনি ব্যাংকিং কাজকর্মগুলি করতে চাইছেন সেই লোকেশনটাকে আপনাকে ম্যাপের মধ্যে আপনাকে অনলাইনে আপডেট করতে হবে। তো অনলাইনের মধ্যে আপডেট কীভাবে করবেন তারপরেও চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, খুব সহজে আপনি সেটা দেখে বাস কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার সেই লোকেশনটিকে আপনি অনলাইনের মধ্যে আপডেট করে দিতে পারবেন। এইবারে কথা আসছে, আপনার নামে যখন সেই ব্যাংকের কোডটি বেরিয়ে যাবে, সেটা যে কোনো ব্যাংকের হতে পারে। আমি এখানে পাঞ্জাব ব্যাংক ধরে চলছি ঠিকই, কিন্তু আপনি যে কোনো ব্যাংকের আপনার নামে যখন কোডটি বেরিয়ে যাবে, আপনি সেটা অনলাইনের মধ্যে থেকে কীভাবে চেক করবেন কি সত্যিকারের আপনার নামে কোডটি বেরিয়েছে কিনা, সেটা সত্যিকারের কোনো রকম কোনো ফ্রড হচ্ছে কিনা আপনার সাথে, সমস্ত কিছু আপনি চেক করতে পারবেন কীভাবে। তারপরেও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। আপনার আশপাশে যত রকমের ব্যাংক রয়েছে, সেটা যে কোনো কোম্পানির ব্যাংক হোক বা যে কোনো প্রাইভেট পার্সোনাল যে কোনো ব্যাংক হোক না কেন, সেই সমস্ত যে সিএসপিগুলো রয়েছে তাদের ওনারকে, কোন ব্যাংকে তাদের শাখা রয়েছে, সমস্ত কিছু, তাদের লোকেশন কোথায়, তাদের ফোন নাম্বার, মানে A to Z আপনি একটা জায়গা থেকে অনলাইনের মাধ্যম থেকে চেক করতে পারবেন। তো কোথা থেকে চেক করবেন, সেই লিস্টের মধ্যে আপনার নামটি অ্যাড হয়েছে কিনা সমস্ত কিছু কিন্তু চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন।
তো আপনার লোকেশান ফোকেশান সমস্ত কিছু আপডেট করে দেওয়ার পর এইবারে আপনার যে নেক্সট কাজটা হচ্ছে, সেই নেক্সট কাজটা হচ্ছে আপনাকে আপনার সেই যে রুমটির মাধ্যম থেকে আপনি ছোটো একটা শাখা মিনি ব্রাঞ্চে আপনি পরিবর্তন করতে চাইছেন, সেই রুমটার ডেকোরেশনের কাজ আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে। আপনাকে আপনার রুমের মধ্যে আপনাকে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে হবে, প্লাস আপনাকে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা যে প্রিন্টারের মাধ্যম থেকে আপনি বই প্রিন্ট করবেন, বা আপনি যদি এক্সট্রা কোনো প্রিন্টারে কোনো জেরক্স করতে চান, সেই সমস্ত যে সমস্ত ডিভাইসের প্রয়োজন হয় সেই সমস্ত ডিভাইসগুলিকে আপনাকে কমপ্লিট করে আপনাকে আপনার যে রুমটাকে সেটা ডেকোরেট করে দিতে হবে। তো এখানে কী ডিভাইসের প্রয়োজন হয় তার উপরেও ডেডিকেটেড ভিডিও চ্যানেলের মধ্যে রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সেই সমস্ত ডিভাইসগুলি আপনাকে কিনে নিতে হবে, বা আপনি যে কোম্পানির হাত ধরে আপনি এখানে ব্যাংকে সিএসপি নেবেন বলে ভাবছেন তাদের কাছ থেকেও নিতে পারেন, কোনো প্রবলেম নেই, বাস পয়সা আপনাকে প্রোভাইড করতে হবে। রুম ডেকোরেশন হয়ে গেল, তারপরে আপনাকে আপনার রুমের বাইরের দিকে আপনি যদি কোথাও দেয়াল লিখতে চান, বা প্লাস আপনাকে আপনার রুমের মাথার দিকে আপনাকে একটা বড় সাইজের একটা ব্যানার আপনাকে লাগাতে হবে। তো ব্যানার আপনাকে বানিয়ে নিতে হবে, আপনার লোকাল যে কোনো প্রিন্টার শপের মধ্যে গিয়ে আপনি সেখান থেকে যে প্রিন্ট করে নিয়ে আসতে হবে এবং ব্যানারটি টাঙিয়ে নিতে হবে। তো এই সমস্ত যে ডেকোরেশনের কাজগুলোকেও আপনাকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো এই সমস্ত ডেকোরেশনের যেই কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি একটা নির্দিষ্ট ডেট দেখে আপনি আপনার যে সিএসপিটাকে সেটাকে আপনি আনুষ্ঠানিকভাবে আপনি কিন্তু সাধারণ মানুষের কাছে তার যে পরিষেবাগুলো সেগুলো আপনি তুলে ধরতে পারবেন। আরেকটা কথা আপনাকে বলতে এখানে ভুলে গেলাম, এর মাঝে কিছু প্রসেসের সময় আপনাকে কিন্তু আপনার যে ম্যানেজার রয়েছে, আপনার কোম্পানির যে ম্যানেজার, সেই কোম্পানির ম্যানেজার আপনাকে কিছু ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করবে। সেই ডকুমেন্টসগুলোকে আপনাকে আপনার ব্যাংকে হোম ব্রাঞ্চের মধ্যে গিয়ে আপনার সেখানে যে ম্যানেজার রয়েছে তার কাছ থেকে আপনাকে সাইন নিয়ে আসতে হবে। তো এই যে সাইনটা নেওয়ার জন্যই কিন্তু আপনাকে আমি সর্বপ্রথম পয়েন্টটা বলেছিলাম যে ব্যাংক ম্যানেজারের সাথে কিন্তু আপনার সম্পর্ক ভালো হতে হবে, নাহলে কিন্তু তারা এই সাইনটা করতে চায় না। তো সেই ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু এই জন্যই আমি প্রথমে রেখেছিলাম। তো আপনাকে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সাইন করে নিয়ে আপনাকে আবার সেই আপনার যে কোম্পানির ম্যানেজার রয়েছে তাকে আপনাকে জমা দিতে হবে। তো জমা দেওয়ার পর এইবার যে আরেকটা কাজ থাকে সেটা হচ্ছে আপনার যখন কোড জেনারেট হয়ে যাবে, আপনি আপনার ম্যাক আইডি প্রোভাইড করে দিয়েছেন, আপনার লোকেশনটাকে আপনি অনলাইনের মধ্যে আপডেট করে দিয়েছেন, তারপরে আপনাকে আপনার হোম ব্যাংক ব্রাঞ্চের মধ্যে গিয়ে সেখানে আপনাকে একটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হয়। যেই সেটেলমেন্ট অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে আপনি পরবর্তীকালে আপনার যে টাকা জমা টাকা তোলার যে প্রসেসটা সেই অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে হবে, সেটা তো সেভিং অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে হয় না। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হয়, সেই সেটেলমেন্ট অ্যাকাউন্টটাকেই আপনাকে আপনার হোম ব্রাঞ্চের মধ্যে গিয়ে ওপেন করতে হবে। তো সেটা কখন ওপেন করতে হবে তার উপর ডেডিকেটেড ভিডিও চ্যানেলের মধ্যে রয়েছে, কীরকমভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু রয়েছে। আপনি টাইমের সাথে সাথে সেই ভিডিওগুলিকে দেখলে আপনি কিন্তু সমস্ত কিছু প্রসেসটিকে কমপ্লিট করে নিতে পারবেন।